ওরে পাগল ওরে কেন এত করিস রে তুই মিছে বাহানা এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। চাউল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, ডাউল, স্বর্ণলতা সেমাই, কুমকুম সেমাই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাট্টা, সাদা এলাচ, কালো এলাচ, চলা এবং জিরা, লবণ এবং সর্বশেষ আপনার তেল। সবগুলো ভালো করে সাজায় না। আসসালামু আলাইকুম। ঈদের উপহার পাঠাচ্ছি, আর একদিন পরে ঈদুল আজহা। এবার এই ঈদ উপহারের প্যাকেট যাবে ভিন্ন ভিন্ন বাড়িতে। এর আগে যেমনটি দেখেছেন প্রতি সাপ্তাহিক বাজার দেয়া, নিয়মিত বেশ কয়েকজন পেত সেই বাজারের প্যাকেট, এটি সেটা না। এই বাজারের প্যাকেটগুলো পাবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, যেগুলো আসলে একটু টেকনিক্যালি কষ্টে আছে। একটা সময় ভালো অবস্থা ছিল, কিন্তু এখন ওই দেয়ালের আড়ালে না খেয়ে ধুকি ধুকি মরে। এই সকল বাড়ি বেছে বেছে দেওয়ার চেষ্টা করবে। আমার কাছে প্যাকেট আছে 50টি। পুরাতন যারা অসহায় তাদের মধ্যে কিছু, এবং এর সাথে নতুনভাবে কিছু লিস্ট করে তাদের বাড়িতে এই খাবারের প্যাকেট পাঠাচ্ছি। এই প্যাকেটের মধ্যে কি কি আছে আমি এক ঝলক আপনাদের জানিয়ে দিই। এই প্যাকেটের মধ্যে আছে চাল আছে, ডাল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, তেল আছে, লবণ আছে, চিনি আছে, সেমাই আছে 2 প্রকার, কুলসুম সেমাই এবং বনলতা সেমাই, 1 প্যাকেট লাচ্ছা। মশলার মধ্যে আছে জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি। এক কথায় কোরবানির ঈদের দিন আর কোনো কিছু না কিনলেই চলবে। মাশাআল্লাহ, একটা পরিবারে ওই দিন সহ পুরো 1 সপ্তাহ নিশ্চিন্তে নির্ভাবনায় খেতে পারবে এবং ওই দিনগুলো তাদের আনন্দ কাটবে। দোয়া করবেন তাদের জন্য যারা কোনো পরিবারের কাছে হাত পাততে পারে না, রাস্তায় কারোর কাছে হাত পাততে পারে না, শুধু বাড়ির দেয়ালের মাঝে শুধু চোখের জলই ফেলে। আর কিছু বলতে চাই না, ওদের পাঠাচ্ছি, ওরা এগুলো দেখে দেখে বন্টন করবে। বন্টন করে আসার পরে জানিয়ে দেবো এই কাজে কে কে আর্থিক সহায়তা করেছেন। যা
দেখলেন না? ওরে পাগল ওরে অবুঝ কেন এত করিস রে তুই মিছে বাহানা এই দুনিয়ায় চিরদিন ঈদের বাজার না এই মাইল রাস্তা পাওয়া বুঝছেন এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না আসসালামু আলাইকুম কাকা। কাকা আপনার ঈদের বাজার। কেন এত করিস রে তুই মিছে বাহানা এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না ওরে অবুঝ এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না দুই দিনের এই খেলা ঘর ভাঙতে কতক্ষণ ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো রে দুই দিনের এই খেলা ভাঙতে কতক্ষণ ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো জীবন মোমবাতির মতো সময় থাকতে খুঁজে নে তোর আপন ঠিকানা সময় থাকতে খুঁজে নে তোর আপন ঠিকানা আপন ঠিকানা কেন এত করিস রে তুই মিছে বাহানা এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না ওরে পাগল এ দুনিয়ায় চিরদিন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো ঈদের বাজার। আল্লাহ ভাইকো ভাইকো অনেকো আলহামদুলিল্লাহ আজ বেশ কিছু ঈদ সামগ্রী অর্থাৎ ঈদের উপহার পৌঁছে দেওয়া হলো বাড়ি বাড়ি। এবারের ঈদ বাজারগুলো একটু ভিন্নভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। একেবারে দরিদ্র অসহায় তো বটেই, এর পাশাপাশি বেশ কিছু পরিবার যারা মানুষের দুয়ারে হাত পাততে পারে না, নিম্ন মধ্যবিত্ত, তাদের পরিবারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবারের প্যাকেট ছিল 50টি। হঠাৎই আমার রাসেল ভাই ফোন দিয়ে বললেন যে কিছু ঈদ সামগ্রী দেওয়া যায় কিনা। আমি বললাম যে ভাইয়া ওটা তো ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছি, বিশেষ করে রোজার ঈদে এ ধরনের প্যাকেট তো দিয়েছি, বড় কার্যক্রম ছিল, এবার আর ওই চিন্তা নেই।
এরপরে যেহেতু আপনি বলছেন আরও কিছু টাকা আছে দেখলাম আমার খাতায়, এটা সবগুলো একসঙ্গে করলাম, করে দেখি 50টা প্যাকেটের মতো হয়ে যায়। আমার এই 50টি প্যাকেটের প্রতিটি প্যাকেটে আমার খরচ হয়েছে 3,497 টাকা। অর্থাৎ যে টাকা ছিল সেই টাকার মধ্যে আমি করার চেষ্টা করেছি। এখন দেখি এই টাকাগুলো কার কত ছিল। প্রথমে যার নাম আসে, আমাদের আজাদ ভাই মালয়েশিয়া থেকে 25,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন, সেটাও এর সঙ্গে যুক্ত করেছিলাম। জাহাঙ্গীর লতিফ পরিবার, ঢাকা, যে কজন টাকা পাঠিয়ে দিয়েছে তার মধ্যে জাহাঙ্গীর লতিফ 1500, রোমানা জাহাঙ্গীর 1500, জেবা রাইসা 1500, দিয়া রাইসা 1500, এই ছিল 6,000। সুস্মিতা ফাতেমা, তার ছিল 10,000 টাকা। তিনি বায়তুল আমান হাউজিং আদাবর মোহাম্মদপুরে থাকেন, তিনি 10,000 টাকা দিয়েছিলেন। সাব্বির লন্ডন, তিনি যে কোনো পরিবারে দেওয়ার জন্য 20,000 টাকা দিয়ে রেখেছিলেন, সেটিও এর সঙ্গে যুক্ত করেছি। রাজিয়া আপা সিলেট থেকে তিনি 1,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে কোনো অসহায় পরিবারকে দিয়ে দিন। মামুন ভাই লেবানন থেকে 2,300 টাকা পাঠিয়ে দিয়েছিলেন, এটিও আমি এই বাজারে দিয়ে দিলাম। আর আলিফ জান লন্ডন, আমার এক শ্রদ্ধে বড় বোন, বেশ আগেই 10,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন, এই টাকাটাও ঈদ বাজারে লাগিয়ে দিয়েছি। এছাড়া মাহবুবা বেগম, তিনি 10,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন, তার ছেলে অসুস্থ মাসুদ হাসানের জন্য দোয়া চেয়েছেন। দোয়া করছি বোন, আপনার সন্তান অবশ্যই সুস্থ হয়ে উঠবেন আল্লাহর কৃপায়। এছাড়া আবু বকর খসরু, তিনি 5,476 টাকা দিয়েছিলেন। এছাড়া মোহাম্মদ এম রহমান রনি, 30,096 টাকা। আমি এই টাকাটা আমি খুঁজে খুঁজে বের করছি, এই টাকা ঠিক নাই, যেহেতু আপনার কোনো খাত এখানে লেখা নেই, এই জন্য টাকাটা স্টকে ছিল, এই টাকাটা এর সঙ্গে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ আজকের বাজারে। আমাদের রাজীব ভাই ঢাকা থেকে 5,000 টাকা পাঠিয়ে দিয়ে বলেছিলেন যে কোনো অসহায় পরিবারকে দিতে। আপনার টাকাটাও আমি এই অসহায় পরিবারে ঈদের বাজার এটাতে লাগিয়ে দিলাম। সর্বশেষ যেটা বললাম, আমার রাসেল ভাই 50,000 টাকা দিয়েছিলেন। এই টোটাল আমার কাছে জমা হয়েছিল 1,74,872 টাকা। আমি এই টাকা দিয়ে 50টা প্যাকেটের ব্যবস্থা করেছি। এর প্রতিটি প্যাকেট খরচ হয়েছে 3,497 টাকা। এই দিয়ে এই টাকা দিয়ে কভার হয়ে গেছে। তো ধন্যবাদ জানাচ্ছি এই ঈদুল আজহা, এই কোরবানির ঈদে যারা আমার এই মানবিক কাজে অংশ নিয়েছেন। দোয়া করবেন আমার জন্য। এতদিন যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঈদের পরে আমি চেষ্টা করব নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি সেটি করতে। আপনারা কেউ টাকা পাঠাবেন না, এটি অনেক বিড়ম্বনা। কারণ প্রতিটি কাজে দেখা যায় যে কোন কাজে কয় টাকা বাঁচে, কয় টাকা অতিরিক্ত লাগে, সেটিতে আসলে ওইভাবে বোঝানো যায় না, কথা শুনতে হয়। দরকার নেই, যে কদিন বেঁচে আছি আমি যতটুকু পারি ততটুকু করব, নইলে করব না। সবার জন্য দোয়া করে এবং নিজের সুস্বাস্থ্যের জন্য দোয়া চেয়ে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিওটি। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।